যদি কখনো আমাদের শহরে পরমাণু বিস্ফোরণ ঘটে তাহলে আমরা কি করব? ভাবুন, মুহূর্তের মধ্যে সব কিছু শেষ হতে পারে, মানুষজন, ঘর, স্বপ্ন, সব কিছু। কিন্তু আমরা এমন কিছু কি সত্যিই করতে পারি যাতে আমরা বেঁচে যেতে পারি? হ্যাঁ, আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে এই তথ্য আপনার জীবনকে মৃত্যু থেকে অনেক দূরে রাখতে পারবে। পরমাণু বিস্ফোরণ হবার সঙ্গে সঙ্গে শুরু হয় তেজস্ক্রিয় বিকিরণ। বিস্ফোরণ থেকে বেঁচে গেলেও মানুষ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। বিস্ফোরণ ঘটার সাথে সাথে এক ধরনের সাদা আলো চারদিকে ছড়িয়ে পড়ে, যেটা চোখে ঢোকা মাত্রই মানুষ তার দৃষ্টিশক্তি চিরকালের মতো হারিয়ে ফেলতে পারে। তাই পরমাণু বিস্ফোরণের খবর শোনা মাত্রই মাটিতে শুয়ে পড়তে হবে, চোখ দুটো বন্ধ করে কান দুটি চেপে ধরে থাকতে হবে এবং গোটা শরীরটাকে গোটা কাপড়ে ঢেকে রাখতে হবে। এখন প্রশ্ন হলো, আমরা তাহলে যাব কোথায়? আশপাশে কোনো মেট্রো স্টেশন বা আন্ডারগ্রাউন্ড পার্কিং থাকলে সেখানে আশ্রয় নিন। মাটির তলায় থাকলে সেখানে সেফ থাকবেন। বাড়িতে থাকলে বাড়ির দরজা জানলা এমনভাবে বন্ধ রাখুন যাতে বাইরের হাওয়া বিন্দুমাত্র ঘরে না প্রবেশ করতে পারে। ছোটোখাটো ফাঁকা থাকলেও সেটা কাপড় দিয়ে ঢেকে রাখুন। অ্যাটাকের সময় আপনি সময় খুব কম পাবেন। ওই সময় বালতি, বোতল যা পাবেন জল ভরে রাখুন। নলকূপ বা খোলা জায়গায় থেকে জল নিয়ে খাবেন না। বোতল বা এমন জায়গা থেকে জল খান যেখানে বাইরের বাতাস প্রবেশ করতে না পারে। এই সময় ড্রাই ফ্রুট, বিস্কুট বা প্যাকেট জাতীয় খাবার খান যেটা বাড়িতেই থাকে। যদি ভুলবশত বাড়ির বাইরে থাকেন, পরনের জামা কাপড় খুলে কোনো প্লাস্টিক প্যাকেটে ভরে এমন স্থানে রাখুন যেখানে সাধারণত যাওয়া যায় না এবং নিজেকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিন। বিস্ফোরণের প্রথম 24 ঘন্টা অত্যন্ত সতর্ক থাকুন। এই সময় বাইরে যাওয়া মানে মৃত্যুকে ডেকে আনা। এই সময় মাটির তলায় বা বাড়ির ভিতরে থাকার চেষ্টা করুন। সরকারি নির্দেশ না আসা পর্যন্ত অপেক্ষা করুন। যদি কোনো নির্দেশ না আসে তবে 72 ঘন্টা বাড়ির বাইরে বার হওয়া থেকে বিরত থাকুন। পরমাণু বিস্ফোরণের পর একটা ইলেকট্রোম্যাগনেটিক পালস ওড়ে যা ফোন, ল্যাপটপ সব খারাপ করে দিতে পারে। তাই কোনো পুরাতন ফোন, পাওয়ার ব্যাংক পলিথিনে প্যাকেটে ভরে স্টিলের কোনো বাক্সে রেখে দিতে পারেন বা অ্যালুমিনিয়াম ফয়েলেও মুড়তে পারেন। মনে রাখবেন, এই সময় কোনো প্যানিক করবেন না। আপনার ভীতি আপনাকে আরও মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যেতে পারে। আপনি সমস্ত খবরাখবর ধীরে ধীরে পেতে পারবেন। আপনার সতর্কতা আপনাকে এবং আপনার পরিবারকে বাঁচিয়ে রাখতে পারবে। আর মনে রাখবেন, এই তথ্যটি শেয়ার করলে আপনার সাথে সাথে আপনার বন্ধুবান্ধব, আত্মীয়জনের পরিবার একসঙ্গে বেঁচে থাকতে পারবে। এছাড়া আপনি এই তথ্যটি শেয়ার করলে আপনি দেশের বহু মানুষজনকে পরমাণু বিস্ফোরণের সময় বেঁচে থাকতে সাহায্য করবেন। আর একটা কথা মনে রাখবেন, এই সমস্ত তথ্যগুলো কার্ডিয়াক ডাক্তারের তথ্য, অতএব সবাই আমরা মেনে চলব, মনে রাখব। নমস্কার, থ্যাংক ইউ।